করে টোটাল জিনকে কন্ট্রোল করা হয়েছে। It's a process by which gene is controlled by factors, by adding factors rather than changes the base sequence in DNA. এদেরকে বলা হয় ইপিজেনেটিক্স। আর ডিএনএ মিথাইলেশন মানে হলো অ্যাডিশন অফ মিথাইল গ্রুপ। এটা হলো একটা সাইটোসাইন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের সাথে মিথাইল গ্রুপ অ্যাড করা হয়, এতে করে ডিএনএ মলিকুল নেক্সট গুয়ানাইন, যেটা এক পাশে থাকে সাইটোসাইন আর এক পাশে থাকবে গুয়ানাইন, এবং এটা যদি অ্যাড করা হয় মিথাইল গ্রুপ সাইটোসাইন আর গুয়ানাইনের মাঝখানে, তাহলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রিভেন্ট দ্য ট্রান্সক্রিপশন অফ জিন, এবং জিনটা আর ট্রান্সক্রাইব হতে পারে না। ডিএনএ মিথাইলেশন, মিথাইল গ্রুপ দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যদি অ্যাড করা হয়, তাহলে ওই জিনটা আর ট্রান্সক্রিপশন হতে পারে না, প্রিভেন্ট দ্য ট্রান্সক্রিপশন অফ দ্য জিন। তাহলে মিথাইল গ্রুপ অ্যাড বিটুইন দ্য সিজি মানে সাইটোসাইন অ্যান্ড গুয়ানাইন। সাইটোসাইন গুয়ানাইনের মাঝখানে মিথাইল গ্রুপ যদি অ্যাড করা হয়, তাহলে এটা আর ট্রান্সক্রিপশন হতে দেয় না জিনকে। ডিএনএ ডিমিথাইলেশন হলো মিথাইল গ্রুপকে রিমুভ করা হয়, মিথাইল গ্রুপকে ডিলিট করা হয়, এতে করে ডিএনএ 11 জিন টু বিকাম অ্যাক্টিভ, সো দে ক্যান বি ডিএনএ ডিমিথাইলেশন। আবার যদি মিথাইল গ্রুপকে আমি ডিলিট করে দেই, তাহলে এটা আবার ট্রান্সক্রিপশন করতে পারে। হেটারোক্রোমাটিন কি? ডেন্সলি সুপার কয়েলড কনডেন্স ক্রোমাটিন। ডেন্সলি সুপার কয়েল কনডেন্স ক্রোমাটিন, যেখানে জিনস আর নট অ্যাভেলেবল টু বি কপিড টু মেক প্রোটিন। একটা জিনের মধ্যে যেই ক্রোমাটিনগুলা কম্পারেটিভলি সুপার কয়েল ফর্মে, ডেন্স ফর্মে থাকে, এবং জিনস আর নট অ্যাভেলেবল টু বি কপিড টু মেক প্রোটিন, তাকে হেটারোক্রোমাটিন বলা হয়। হিস্টোন অ্যাসিটাইলেশন হলো addition of acetyl group in lysine, এবং এতে করে যে হিস্টোনের স্ট্রাকচারটা সেটা ওপেন আপ হয় এবং অ্যাক্টিভেট দ্য ক্রোমাটিনকে অ্যাক্টিভেটেড করে। আর নন কোডিং ডিএনএ বা আরএনএ হুইচ ডাজ নট কোড ফর প্রোটিন, কিন্তু এটা এফেক্ট করতে পারে ট্রান্সক্রিপশনকে, অথবা মডিফাইড করতে পারে হিস্টোনের স্ট্রাকচারকে, অথবা মডিফাইড করতে পারে প্রোডাক্ট অফ ট্রান্সক্রিপশনকে। ফাইনালি হিস্টোন মিথাইলেশন, মিথাইল গ্রুপকে অ্যাড করা হয় লাইসিনের সাথে, এটা ডিএনএ পার্টিকুলার রিজিয়নকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করার জন্য ইউজ করা হয়। এই টার্মগুলো কাইন্ডলি একটু এই চ্যাপ্টার থেকে দেখে নিবা। কারো কোনো কোশ্চেন বা বুঝতে না পারলে একটু জিজ্ঞেস করো কোনটা বুঝো নাই। এগুলোর মাধ্যমে এই সবগুলাই হলো ইপিজেনেটিক্স, অর্থাৎ ডিএনএ মিথাইলেশন, ডিএনএ ডিমিথাইলেশন, হেটারোক্রোমাটিন, হিস্টোন অ্যাসিটাইলেশন, তারপরে হলো হিস্টিন মিথাইলেশন, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এগুলোর মাধ্যমে কোনো একটা পার্টিকুলার জিনকে কন্ট্রোল করার জন্য, হয় সেটা ট্রান্সক্রিপশনকে বাড়াবে অথবা কমাবে, ট্রান্সলেশনকে বাড়াবে বা কমাবে, এইভাবে কন্ট্রোল করার জন্য ইপিজেনেটিক্সের ক্ষেত্রে ডিএনএ মিথাইলেশন, ডিএনএ ডিমেথাইলেশন, হেটারোক্রোমাটিন, হিস্টোন অ্যাসিটাইলেশন, হিস্টোন মিথাইলেশনকে ইউজ করা হয়। আর নন কোডিং এরিয়া হলো যেটা তোমরা বুঝতে পারছো, যেটা কোড করে না বা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে চেঞ্জ করে, হিস্টোনের স্ট্রাকচারকে চেঞ্জ করে, এইভাবে তারা কাজে লাগায়। বলো এখন একটু। ডিয়ার স্টুডেন্ট, নবনীতা, আনুষ্কা, লিমো, অয়ন, এগুলো টার্ম ছিল এবং এই টার্মগুলোর এক্সপ্লেনেশন। তাহলে এইভাবে একটু কি পড়া যাবে?